যে 2011-র আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, মনে পড়ে সেই সব দিনগুলো? যারা পুরনো সাংবাদিক আছে, আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। একদম কথা দিয়ে যাচ্ছি, একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখবো। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। এইটুকু আমি বললাম এবং পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে সাবধান করছি, যদি যদি আপনারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে। এটুকুও বলে দিলাম, অন্ধকার আছে, অন্ধকার করে ছেড়ে দেবো। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, 2জন IPS কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকবে। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু। আপনারা জানেন যে আজকে কলকাতা হাইকোর্টে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় একটা মামলা করেছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমরা সবাই আর্গুমেন্ট করেছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করেছে। এবং আপনাদের খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে 1985 থেকে উনি বার কাউন্সিলের এনরোল মেম্বার। একটা কনফিউজ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, উনি মেম্বার, উনিও আর্গুমেন্ট করেছেন। আমাদের আর্গুমেন্টে যে মেন কথা ছিল যে 1 নম্বর হচ্ছে যে সমস্ত পার্টি অফিস যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, 2 নম্বর হচ্ছে যে অনেককে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ঘর নেই, ঘর বাড়ি নেই, এরকম 2000 লোকের নাম আছে, এটা প্রতিদিন বাড়ছে সংখ্যাটা। আর 3 নম্বর হচ্ছে যারা আমাদের পন্থী, মানে আমাদেরকে যারা তৃণমূলকে ভোট দিয়েছে বা তাদের দোকান দানি সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের বার করে দেওয়া হচ্ছে। এই নিয়ে সারাদিন মামলা আর্গুমেন্ট হয়েছে, আপনারা সে সম্বন্ধে অবগত আছে। যে কলকাতা হাইকোর্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে, in the interest of the justice it is observed that it shall be lawful for the police authorities strictly maintain law and order at the ground level. The police shall also ensure that if any citizen, irrespective of his stroke her party affiliation, is illegally thrown out of his shop, stroke house, stroke property, etc., due to post-poll violence, he stroke she shall be given a safe return to his shop, stroke house, property, etc. তার মানে যাদেরকে যাদেরকে বাড়ি ছাড়া করেছিল এবং যাদের যাদের দোকান ভেঙে দিয়েছিল, যাদের প্রপার্টি ভেঙে দিয়েছিল, তারা বাড়ি ছাড়া, তাদেরকে প্রত্যেক পুলিশকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি তাদেরকে মেনটেন করতে হবে। এবং পুলিশের ওপর এটা একটা বড় দায়িত্ব দিয়েছে। যদিও আজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এই দায়িত্ব পালন করছিল না। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারছে, ওরা পুলিশরা দাঁড়িয়েছে। আজকের পরিপ্রেক্ষিতে সেই অর্ডারে আমরা মনে করি যে আমাদের জন্য ইনিশিয়ালি যে অর্ডার হয়েছে সে অর্ডার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, যারা ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদেরকে পুলিশের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ঘর ছাড়াদের ঘরে নিয়ে এসে তাদের সেফটি দেওয়া। পুলিশের দায়িত্ব হচ্ছে যে বাড়িগুলো ভেঙেছে সেই বাড়ি অফিস যারা ভেঙেছে সেখানে সবাইকে নিয়ে এসে তাদের দায়িত্ব দেওয়া। পুলিশ যদি এই কাজ না করে, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে প্রত্যেকটি পুলিশ অফিসারের নামে দরকার হলে কন্টেম্প্ট অফ কোর্ট করবো এবং দেখবো কত বড় পুলিশ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে আমরা